এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে শুক্রবার, আর আজ আসবে ও বাড়িতে স্কুল করে, তারপরে আসবে বনগাঁ থেকে। আস্তে আস্তে রাতই হয়ে যাবে। তো আজকের সারাদিন আমি কি কি করছি ও আসা অবধি সবটাই তোমাদের দেখাবো। পুরো ভ্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। বিছনাটা একটু পরে গোছাবো, এখন আমার ভালো লাগছে না। আর আজকেরও আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সকালবেলাতে। এখন আমার ব্রাশ করা হয়নি, কিচ্ছু করা হয়নি। এবার আমি এখন করবো ব্রাশ, তারপরে মা রেখে কি খেতে দেয়, খেয়ে দিয়ে নিয়ে ভাবছিলাম আজকেরও আসবে, একটু কিছু রান্না বান্না করবো। বসিয়ে দিয়েছি এখানে জল, করবো লিকার চা। জল ফুটছে এবারে। তো চায়ের জলটা তখন ফুটেও, আর আমি খেয়ে আসি ঝপ করে গিয়ে ওষুধটা খাবার একটু জল দিয়ে থাকে। জল দিয়ে খাবো ওষুধ। খাবো এখন গ্যাসের ওষুধ। চায়ের জল। সব চাদরগুলো আস্তে আস্তে সব খারাপ হয়ে যাবে, দরকার নেই। আমি এমনিতেই সুন্দর, সুন্দর অবশ্যই। আমার ওষুধ খাওয়া হয়ে গেছে, যাবো রান্নাঘরেতে। চাটা বসিয়ে এসেছে। বাবা আসলে কথাটা বলবি। চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি, এখন এটা খাবো, তারপরে দেখা যাক আর কি খাবো। এদিকে হচ্ছে এখন ঢেঁড়স সিদ্ধ ভাত তরকারি একটা হয়ে গেছে, আর এখন করবো এখানে লোটে মাছ। শরীর এখন ঠিক হয়নি, আর আমার কিছু খেতেও ভালো লাগছে না, ওই জন্য আবারও মাকে আজকে বললাম, মা আমাকে একটুখানি সুজি করে দাও। ওই জন্য মা আবার আজকে সুজি করে দিয়েছে, তো সুজিটাই খাচ্ছি সকালে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড। একটা নিরামিষ তরকারি করেছিল মা, এটা এখন দিয়ে খাবো ভাত। তোমার ছেলে মা বেরোচ্ছে, ফোন করলাম। হুম, 3টে বাজে। ও আস্তে আস্তে সন্ধ্যে 7টা বেজে যাবে। হ্যাঁ। হুম, ঠিক আছে, আমি আমার সন্ধ্যা দিতে যাবো, সন্ধ্যার পরেই ভাতটা বসিয়ে দিই। আর এটা হচ্ছে লোটে মাছের তরকারি, আলু দিয়ে ঝাল করেছিলাম, তো এখন দিয়ে খাবো। আমার মা যেরকমভাবে লোটে মাছ রান্না করতো সেরকমভাবেই করেছিল, মানে সেই মায়ের রান্নার মতো হয়েছে। আমি খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছিলাম, আর তারপরে মা আসলো, এসে ডাকলো, বললো এনে ফল। তো এখানে মা দিয়ে গেছে পেয়ারা আর শসা দিয়ে গেছিলো, এই খাচ্ছিলাম। তো খেতে খেতে ভাবলাম